কুকিং উইথ তনু চ্যানেলে সবাইকে নমস্কার। লাল শাক ভাজি শীতকালে কম বেশি সব বাড়িতেই আমরা তৈরি করি। আর শীতকালে এই শাক খেতে টেস্টও হয় খুব বেশি। আজ কুমড়োর বড়ি আর কুচো চিংড়ি দিয়ে শাক ভাজি করব, তাই ক্ষেতের থেকে কিছু কচি কচি শাক তুলে নিচ্ছি। লাল শাক যত কচি হয় ততই এই শাকের স্বাদটাও বেশি হয়। শাকগুলো বড় হয়ে গেলে ঝুল খেতে ভালো লাগে, তবে শাক ভাজি করার জন্য এরকম কচি কচি শাক তুললে খেতে অনেক বেশি টেস্টি হয়। অনেকগুলো শাক তুলে নিয়েছি। আর এই শাকে তো প্রচুর ময়লা মাটি থাকে, ক্ষেতের থেকে সরাসরি তোলা, তাই শুরুতেই পরিষ্কার বা ঘোলা জলে ভালো করে এরকম কাদাটা ধুয়ে নিয়েছি। তারপর বেছে আবারও ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। আর শাকগুলো ছোটো ছোটো টুকরা করে রেখেছি। সেই সাথে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি, এগুলো আগেই ভেজে রেখেছি সামান্য লবণ হলুদ দিয়ে। আর কুমড়োর বড়ি, শাকের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। আর এবার কুমড়োর বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। প্রতিদিনের খাবারে যে কোনো শাক ভাজি খেতেও ভালো লাগে আর হজমের জন্য ভালো। আর লাল শাক তো খুবই টেস্টি হয়। কুচো চিংড়ি দিয়ে রান্না করলে রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে মাছ বা মাংস রেখে যারা পছন্দ করেন শাক তারা খাবে, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু পেট ভরে খেয়ে নিতে পারে। বড়িগুলো তুলে রেখে একই সাথে রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ, শাকের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। ভালো করে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিলাম। এতে রসুনের কাঁচা গন্ধ থাকবে না, হালকা ভাজা হলে খেতেও ভালো লাগবে। তারপর কুচানো শাক দিয়ে দিয়েছি। আর একই সাথে ভাজা কুচো চিংড়ি আর কুমড়োর বড়ি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োর বড়িগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয় এবং শাকের সাথে মিশে যায়, তাই জলও দিয়েছি। জল না দিলে বড়িগুলো ভালো সেদ্ধও হবে না। ঢেকে রেখেছিলাম 2-2.5 মিনিটের মতো। তারপর ঢাকনাটা সরিয়ে রেখেছি। আর এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলটা তাড়াতাড়ি শুকিয়ে নেব। আবার কয়েকটি কুমড়োর বড়ি ভেঙে দিয়েছি, এতে শাকের সাথে মিশে শাকের স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই রান্নাটা ইচ্ছে করলে শুকিয়েও তৈরি করা যায়, আবার একটু ভিজে ভিজে রাখলেও ভালো লাগে। যে যেমন পছন্দ করেন, শুকনো অথবা ভিজে, সেরকমই নামিয়ে নিন। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খেতেও দুর্দান্ত স্বাদ। কেমন লাগলো টাটকা লাল শাকের এই রেসিপি জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।